মুসলমান ভাইরানে আমার, সন্তান যখন আলিফতে আল্লাহ, বাতে বাইতুল্লাহ, এই আলিফ অক্ষরটা পড়ার আগে, বা অক্ষরটা তেলাওয়াত করার আগে সন্তান মক্তবখানার ভিতরে বসিয়া বারবার কইরা তেলাওয়াত করে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর বান্দারা এই বিসমিল্লাহ কিন্তু এমন একটা আয়াত, সূরায়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরায়ে নামলের ভিতরে এই বিসমিল্লাহির রহমানির রহিম আয়াতটাও আবার আল্লাহ লিখে দিয়েছে। আওয়াজ বন্ধ নয়, জোরে বলা যায় নাকি একবার মারহাবা। আমার প্রিয় মুসলমান ভাইরানি আমার, এই যে বিসমিল্লাহির রহমানির রহিম এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের সিফতি নাম আছে তিনটা। নাম্বার 1 আল্লাহ, নাম্বার 2 রহমান, নাম্বার 3 হলো রহিম। এই যে আল্লাহ রহমান আর রহিম আমার আল্লাহ তিনটা গুণবাচক নাম, সিফতি নাম। মক্তবখানার ভিতরে বসিয়া আপনার সন্তান একদম ছোট, বারবার কোনিয়া যখন এই বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে, আমার আল্লাহর কুদরতি অন্তরে জশমারিয়া যায়। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, রে ফেরেশতারা দেখো, হিমায়াতুল মিল্লাত একাডেমি মাদ্রাসার মক্তবখানার ভিতর বসিয়া এখনো জবানটা দিয়া গুনাহ হয় নাই, এখনো নিষ্পাপ মাসুম নাবালেগ ওই সন্তান বারবার আমি আল্লাহর ইসমে জাতের নাম, আল্লাহ নামটা জপি, রহমান নামটা জপে, রহিম নামটা জপে। রে ফেরেশতারা ও তো এখন পর্যন্ত গুনাহ করে নাই, জবানটা একদম পাক এবং পবিত্র। আমি আল্লাহ খুশি হইলাম। যা যে আব্বা আর আম্মা মাদ্রাসার ভিতর ভর্তি করাইয়া দিল, এই সন্তানের উসিলায় আমি আল্লাহ খুশি হইয়া সর্বপ্রথম ওর আব্বা আর আম্মার জিন্দেগির গুনাহগুলো আমি আল্লাহ মাফ করিয়া দিলাম। আর আসতে বলেন সুবহানাল্লাহ, আর একবার বলেন সুবহানাল্লাহ। সন্তানের মাধ্যমে যদি আপনার জীবনের গুনাহ মাফ হয়, আপনি খুশি না বেজার? খুশি না বেজার? এ হেমায়াতুল এলাকার বাবারা কান লাগাও, সেকেন্ড একটা প্রতিষ্ঠান দেখাও যেই প্রতিষ্ঠানে সন্তানকে ভর্তি করাইলে তোমার গুনাহ মাফ হয়ে যায়। যেই প্রতিষ্ঠানে সন্তান লেখাপড়া করলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া তোমার জিন্দেগির গুনাহ মাফের ঘোষণা করেছে, সেখানে একটা প্রতিষ্ঠান আল্লাহর এই জমিনের মধ্যে দেখাও। আল্লাহর বান্দারা এমন একটা প্রতিষ্ঠান আপনি দেখান যেই প্রতিষ্ঠানে আপনার সন্তান যাওয়ার পরে শুরুতেই বিসমিল্লাহির রহমানির রহিমের সবক নিয়ে নেয়। দেখাইতে পারবেন না এমন একটা ঘর, এমন একটা প্রতিষ্ঠান নাম হলো মাদ্রাসা। ওই মাদ্রাসায় গেলে সর্বপ্রথম বলেন তো আলিফতে আল্লাহ আর বাতে বাইতুল্লাহর পরিচয় পাওয়া যায় কি যায় না? এই জন্য আমার প্রিয় ভাইয়েরা, কান লাগাল লম্বা আলোচনা নয়, যে বিষয়টি বুঝাইতে চাই মাদ্রাসা কেন প্রয়োজন, মাদ্রাসা কেন দরকার, মাদ্রাসায় কেন মহব্বত করবেন, মাদ্রাসার সাথে কেন আপনার সম্পর্ক জড়িয়ে লাগবেন। আমার প্রিয় ভাইয়েরা, এই মাদ্রাসা আছে এই জন্য আপনার সন্তান হাফেজ হওয়ার সুবর্ণ সুযোগ আছে। এই মাদ্রাসা আছে আপনার সন্তান আলেম হওয়ার সুবর্ণ সুযোগ আছে। এই মাদ্রাসা আছে আপনার আদরের কন্যা আবেদা সালেহা মুহসিনা মুমিনা, আপনার কন্যা হাফেজা হওয়ার সুবর্ণ সুযোগ আছে। এই মাদ্রাসা আছে আপনার মেয়ে আলহামদুলিল্লাহ দাওরায়ে হাদিস আলহামদুলিল্লাহ সুন্দর করে লেখাপড়া করেছে, আপনার মেয়ে আলেমা হচ্ছে। এই মাদ্রাসা যদি না থাকে জাহিলিয়াতের অন্ধকার দিয়ে সমাজগুলো পরিপূর্ণ হয়ে যাবে। আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা? এই মাদ্রাসা থাকার কারণে আমার প্রিয় ভাইয়েরা, আপনার সন্তান যখন মাদ্রাসায় ভর্তি হয়ে যায়, আপনি ছেলে মেয়ে যাই বলেন না কেন, আপনার সন্তান মাদ্রাসায় যাওয়ার সঙ্গে সঙ্গে সন্তানকে তালিমের হালকায় নিয়ে ওস্তাদ জি যারা আছেন, আপনার সন্তান যদি ছেলে হয়,
ছেলে শাখায় নিয়ে সুন্দর করে তরবিয়া শিক্ষা দেয়, সুন্দর করে ওযুর শিক্ষা দেয়, সুন্দর করে আলহামদুলিল্লাহ গোসলের নামাজ শিক্ষা দিয়ে দেয়, সুন্দর করে আজানের ট্রেনিং দিয়ে দেয়, সুন্দর করে ইকামতের ট্রেনিং দিয়ে দেয়, সুন্দর করে জানাজার নামাজের ট্রেনিং দিয়ে দেয়। কেমন করে আপনি ইস্তেনজায় যাইবেন তাও ট্রেনিং দেওয়া হয়, ইস্তেনজা থেকে কেমনে বের হবেন তাও ট্রেনিং দেওয়া হয়, আপনি কিভাবে খানা খাইবেন, কোন তরিকায় খানা খাইবেন তাও শেখানো হয়, বড়দের সঙ্গে দেখা হইলে কিভাবে কোন তরিকায় কথা বলতে হবে তাও শিক্ষা দেওয়া হয়। আল্লাহর বান্দারা, আজকে জুমার নামাজে আমি বক্তৃতার মাঝখানে গিয়ে আমি আমার মুসল্লিদেরকে বললাম একটু সালাম দেন, তো দেখি সালাম দেয় না। অনেকেই বৃদ্ধ হয়ে গেছে, চুলগুলো পেকে গেছে, কিন্তু এখন পর্যন্ত সালামটা শুদ্ধ করতে পারে নাই। এমন মুসলমান আপনাদের এলাকাতেও বলেন তো আছে না নাই? সালাম শুদ্ধ বলতে পারে না, কিন্তু আমি মুসলমান। কিন্তু আমি আপনাদের যে বিষয়টি বলতে চাই, আপনি মাদ্রাসার একটা ছোট্ট সন্তানকে ডাক দিয়ে বলবেন, বাবারে তুই একটু সালামটা দে তো, আমাকে সালাম শিখায় দে। ওই মাদ্রাসার ছাত্র যত সুন্দর করে সালাম দিতে পারবে, আপনি কিন্তু অত সুন্দর করে পারবেন না। মাদ্রাসার ছাত্র যত সুন্দর করে ইকামত দেয়, আপনি কিন্তু পারেন না। মাদ্রাসার ছাত্র যত সুন্দর কইরা মসজিদের মিনারে আজান দেয়, আপনি কিন্তু পারেন না। একজন মাদ্রাসার ছাত্র যত সুন্দর কইরা সূরাতুল ফাতিহা আলহামদু সূরা তেলাওয়াত করে, আমার আপনারা হয় না। আল্লাহর বান্দারা, আল্লাহর বান্দারা, আল্লাহর বান্দিরা, এই মাদ্রাসা থাকার কারণে আমার সন্তানগুলো ইলমের শিক্ষা পাচ্ছে, তারা সুশিক্ষা শিক্ষিত হওয়ার সুযোগ লাভ করেছে। আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, লম্বা আলোচনা নয়, যে বিষয়টি লক্ষ্য করলাম, আশেপাশে অনেক মা বোনদের আনাগোনা, অনেক মায়েরা, অনেক বোনেরা আজকের এই প্রোগ্রামে এসেছে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, ওয়েলকাম জানাই। তবে ওয়েলকাম জানাই, আবার আমি অনেকটা দোয়াও করি ওই মাদের জন্য, যেই মায়েরা আজকে পর্দা করে আজকের প্রোগ্রামে আসতে পারে নাই। অনেক মায়েরা এসেছে, বাজারের ভিতর দিয়ে ঘোরাঘুরি করছে, অনেক মায়েরা রাস্তা দিয়ে ঘোরাফেরা করছে, কিন্তু দেখা যাচ্ছে ওরা পর্দা করে আসে নাই। আল্লাহর বান্দারা, আমি আপনাদের কাছে জানতে চাই, নামাজ পড়া ফরজ, হজ করা ফরজ, যাকাত দেওয়া ফরজ, রমজানুল মুবারকে রোজা রাখা ফরজ, আর মনে হয় পর্দা করা নফল ইবাদত। পর্দা করা কি ইবাদত? আরো জোরে, জোরসে বলেন। নামাজ যেমন ফরজ, হজ যেমন ফরজ, আল্লাহর বান্দারা রোজা যেমন ফরজ, মাদের জন্য পর্দা করা আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, সেই মায়েরা দেখা যাচ্ছে বর্তমান সমাজে পর্দার ভিতর থাকতে চায় না। আজকের এই প্রোগ্রামে অনেক মায়েরা এসেছে না, পর্দা করে আসে নাই, বাজারের ভিতর দিয়ে রাস্তা দিয়ে ঘোরাফেরি করে। আল্লাহর বান্দারা, যে বিষয়টি বুঝাইতে চায়, আপনার মেয়েকে যদি আপনি আবেদা বানাইতে চান, আপনার মেয়েকে যদি আপনি মুহসিনা বানাইতে চান, আপনার মেয়েকে যদি আপনি দিনদারি পরিবেশে আপনি গড়ে তুলতে চান, আপনার মেয়েকে যদি আপনি কালো কাপড়ের পোশাকের ভিতরে আবদ্ধ করতে চান, জাগতিক শিক্ষায় শিক্ষিত বানাইলে হবে না। ইলমে দিন শিক্ষায় এমন দিনই প্রতিষ্ঠানে ভর্তি করাইলে আপনার মেয়ে কোনোদিন বেপরদায় বাজারে এসে ঘুরবে না, ঘুরবে না, ঘুরবে না। আওয়াজ কইরা কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য শেষ কথা হলো, এই মাদ্রাসা আছে আপনার সন্তান আলেম হবে, এই মাদ্রাসা আছে আপনার সন্তান হাফেজ হবে, এই মাদ্রাসা আছে আপনার সন্তান আলেমা হবে, এই মাদ্রাসাতে আপনার সন্তান হাফেজ হবে। আল্লাহর বান্দারা, এই মাদ্রাসা থাকাতে লাভ কি হবে? লাভ কি হবে? সংক্ষিপ্ত সময়ে দুটি কথা বইলা যায়। এই মাদ্রাসা থাকার কারণে আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা আসমানি জমিনি কোনো বড় মুসিবত এলাকার ভিতরে পাঠায় না। আল্লাহু আকবার, আওয়াজ কইরা বলেন। এ হেমায়েতুল এলাকার বাবারা কান লাগাও, এ ধুনট এলাকার বাবারা কান খাড়া কইরা শুনিয়া রাখো। এই এলাকার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আসমানি বড় বড় মুসিবত আমার আল্লাহ পাঠাইতে চায়, পাঠাইতে চায়, পাঠাইতে চায়। কেন?
বলে এমনও বান্দা আছে প্রতিদিন কন্টিনিউ আজান শোনার পরে মসজিদে যায় না, এমনও বান্দা আছে সপ্তাহে জুমার দিন পর্যন্ত মসজিদে গিয়ে নামাজ আদায় করে না, এমনও তো বান্দিরা আছে দেখা যায় না সকালবেলা কোরআন তেলাওয়াত করে না। এই এলাকার ভিতরে এমনও তো মানুষ আছে রাতের বেলায় ব্যভিচার করে, জেনা করে, আল্লাহর জমিনকে পর্যন্ত কাদায়। বলেন তো এমন মানুষ আমাদের এলাকায় আছে না নাই? আমার ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা বড় বড় গুনাহ করার কারণে, বড় বড় অপরাধ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে এই যে হিমায়তুল এলাকার ভিতরে আমার আল্লাহ আযাব পাঠাইতে চায়, গজব পাঠাইতে চায়। কিন্তু যখন আমার ভাইরে আল্লাহু আকবার বলেন, রাত যখন 3টা বাজিয়া যায়, আমি আর আপনি নরম বিছানার ভিতরে কম্বল একটা হয় না 2টা নিয়া ল্যাপ নিয়া নরম বিছানার ভিতরে যখন আমি আর আপনি ঘুমাইয়া যাই, রাত যখন আস্তে আস্তে শেষ হয়, আমার আপনার ঘুমটা আস্তে আস্তে তখন আটে। কথা বলেন ঠিক কিনা? রাত যখন আস্তে আস্তে শেষের দিকে, ফজরের দিকে, আমার আপনার ঘুম তখন আরো জোরে কইরা ধরে। শীত এতই লাগে, আস্তে আস্তে পাটা আনতে 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 বুকের সাথে লাগাইয়া নেই। শয়তান বড় খুশি হইয়া কয় আরো চাপা, আরো চাপা, আরো চাপা। পাটাকে আস্তে আস্তে করে বাজাইয়া বুকের সাথে লাগাইয়া নেই। কোন সময় ফজর আজান হয়ে গেল আমার আপনার টের নাই, আমি আপনি কানেও শুনি না, শুনলো আমি আপনার ঠান্ডাকে ভয় কইরা লেপের ভিতর থেকে বেরো হই না। ফজর চলে গেল ঘুমের ঘরে। আল্লাহর বান্দারা, হিমায়তুল এলাকার বাবারা শুনিয়া রাখো, এই যে রাত যখন 3টা বাজিয়া যায়, একটা দিন মাদ্রাসায় আসিয়া দেখবেন, কানটা দেয়ালের সাথে লাগাইয়া দেখবেন, হেফজখানার ছাত্ররা রাত 3টা বাজে ঘুমায় না, ঘুমায় না, গভীর রাত্রে উঠিয়া ঠান্ডা পানি দিয়ে ওযু কইরা তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়াইয়া দাঁড়াইয়া কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমার আল্লাহ তাআলার সাথে কালেকশন আর প্রেমের মোহাব্বত লাগাইয়া দেয়। আমার ভাইরে, কোরআন তেলাওয়াত যে করে, নবী হাদিসের মধ্যে বলেছেন, কোরআন তেলাওয়াত যেই বান্দা করে সে সরাসরি আল্লাহ তাআলার সাথে গল্প করা শুরু করে দেয়। সুবহানাল্লাহ বলেন, আওয়াজ করে আল্লাহু আকবার বলেন। আরেকবার, আরেকবার উচ্চ আওয়াজে, মুসলমানের আওয়াজে, ঈমানের আওয়াজে পাওয়ারফুল নি আল্লাহু আকবার। নাস্তিকতা বিমাজ্জাত, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি পানে কি আওয়াজ। খোদার দহি সার পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। ঠিক কিনা? এই চলো চলো সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না চলো গান। নারায়ে তাকবীর। ইস, কষ্ট পাচ্ছি রে, এতগুলা মানুষ বাড়ে বগুড়া চলে আপনারা, আর আপনারা যে তাকবীর দিচ্ছেন মনে হচ্ছেন পোলো আপনাদের দেয় নাই। আজকের মাহফিলে পোলো আছে? আছে আছে। পোলো তো গরম বাড়ে, আপনারা একটু তাকবীর দিয়ে না ক্ষুধানাটা লাগান না। অনেকেই তো এই যে জাল মুড়ি কন, আরো কি মুড়ি কন, চানাচুর ভাজা কন, কটকটি ভাজা কন, খেয়ে তো পেট পুরো হয়ে গেছে আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ আজকে গরম গরম পোলো আছে মেহমানদের আপনাদের জন্য। একটু আল্লাহর নামে তাকবীর দিয়ে মালিকের সন্তুষ্ট করেন তো, লিল্লাহে তাকবীর। 2 হাত উঁচু কইরা, উঁচু করেন তো সবাই, উঁচু করেন এভাবে, লিল্লাহে তাকবীর। যে হাতের মালিককে আরো জোরে, আরো জোরে। অনেকে উঠায় নাই, মনে করতেছে হাত আমার। আরে ভাই, হাত তোমার না, হাতের মালিক কে? হাতের মালিক যদি আমি হইতাম, আল্লাহর এই জমিনে একজনও প্যারালাইসিসের রোগী থাকতো না। কথা বলেন ঠিক কিনা? দেখা হাত এমনি আছে, কত চেষ্টা করে হাত উপরের দিকে ওঠে না, এমন আছে না নাই? আল্লাহ বুঝায়, এই হাত তোকে আমি দিছি, শক্তি আমি দিছি, আমার জন্য তুই কি কর। তাকবীরের ধ্বনির মাধ্যমে যদি তুমি হাতটাকে বুলন্দ করতে পারো, এই হাতের নিয়ামত আল্লাহ মৃত্যু পর্যন্ত বাড়াইতে পারে কি পারে না? এই জন্য সেকেন্ড টাইম সবাই হাত উঠান তো ইনশাল্লাহ। এই শাপলা ফুলের মতো নাড়াচাড়া দেন, দেন নাড়াচাড়া দেন। উঠায় নাই কে? দেখেন তো, উঠায় নাই কে? গুতা মারেন, গুতা মারেন, গুতা পর্যন্ত আপনারা এভাবে করে লিল্লাহে তাকবীর।
আরো জোরে নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে, মাদ্রাসা যেখানে, লিল্লাহি তাকবীর। খুশি হলেন কে? আরো জোরে বলেন কে? আমাদের প্রতিটি কাজের মাধ্যমে নিয়াতকে সহি করে আমরা খুশি করব আল্লাহ তাআলাকে। আল্লাহ যেন কবুল করে, সকলেই বলেন আমিন। আর একবার জোরে বলেন আমিন। পারবো তো ইনশাল্লাহ, পারবো তো ইনশাল্লাহ। কারণ শয়তানকে আমরা খুশি করতে চাই না। শয়তানকে তারাই খুশি করছেন যারা এখনো বাজারে আছে। শয়তানকে তারাই বন্ধু বানায় যারা এখনো রাস্তায় দাঁড়িয়ে আছে। শয়তানকে বন্ধু বানানো যাবে না। ওয়ালা তাত্তাবি খুতুওয়াতি শাইতান, সে আমাদের প্রকাশ্য শত্রু, চরম শত্রু। সে একটাই কাজ করতে চায়, বনি আদমকে ধোঁকা দিয়ে বোকা বানাইয়া জাহান্নাম পুরা করতে চায়। আর আল্লাহ বলে তুই ধোঁকা দিয়ে বোকা বানাইবি, আমি আল্লাহ আমার বান্দাদের জন্য জান্নাত বরাদ্দ করেছি, জান্নাতের মেহমান বানাইতে চাই। সুবহানাল্লাহ বলেন। এজন্য মিস্টার শয়তান চায় আমি সব দিক দিয়ে ধোঁকা দিয়ে আমার বন্ধুদেরকে বোকা বানাইবো। আল্লাহ বলো কোন দিক থেকে দিবি? ও কয় আল্লাহ আমি চাইলাম ডান দিকে, বাম দিকে, সামনে, পিছনে, চারদিক থেকে ধোঁকা দিয়ে তোমার বান্দাদেরকে বোকা বানাইয়া জাহান্নামে বানাইবো। আল্লাহ বলে আর কিছু চাওয়া আছে? কয় না মাওলা না, এই চারটা দিক দিলে আমার হবে। তাই সবাইকে পাকড়াও কইরা ধোঁকা দিয়া বোকা বানাইয়া জাহান্নামে ফেলে দুমগা। আল্লাহ কয় তুই চারদিক থেকে ধোঁকা দিবি, আমি আল্লাহ উপর দিক থেকে আমার বান্দা বান্দির উপর রহমত বর্ষণ করতেই থাকবো। উপর দিক থেকে রহমত দান কইরা, বরকত দিয়া, গুনাহগুলো মাফ কইরা, জান্নাতি বানাইয়া আমি আল্লাহ কবরে ঢুকাইব। সুবহানাল্লাহ। সে আল্লাহ তাআলা এই মুহূর্তে আমাদেরকে জান্নাতের বাগানে বসাইছেন। আবারও পড়ছি আলহামদুলিল্লাহ। কাম টু মাই পয়েন্ট, ফিরে আসে আমার ভাইয়েরা। সংক্ষিপ্ত যেই কথা বলতেছিলাম, এই মাদ্রাসা তুইদ আমি আল্লাহর বান্দারা, যে কথাটা বলতেছিলাম আমার প্রিয় ভাইয়েরা, আপনার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করাইয়া দিলেন। এই মাদ্রাসায় আপনার সন্তান আসলো, মাদ্রাসায় ভর্তি হয়ে গেল, ক্লাস শুরু করে দিল। সকাল বেলায় সুন্দর করে পড়া দিয়ে এবার যখন বাড়ির দিকে রওনা করলো, আল্লাহর বান্দা বান্দিরা, হামায়াতুল এলাকার বাবারা, বগুড়ার বাবারা, ধুনটের বাবারা, খেয়াল করিয়া শোনো। আপনার সন্তান যখন মাদ্রাসা থেকে বের হইয়া বাড়ির দিকে রওনা করলো, আমি আপনার রাস্তায় চলতে গেলে পায়ের ভিতরে জুতা লাগাই। কেন 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 বলে, যাতে রাস্তার ভিতরে চলতে গিয়ে আমি কোনো ব্যথা না পাই, আঘাত না পাই। রাস্তায় পড়ে আছে ইটের একটা ওই পায়ে লাগলে আমার ব্যথা লাগবে, রাস্তার মাঝখানে কাটা আছে আমার ব্যথা লাগবে। আল্লাহর বান্দারা এই জন্য আমরা জুতা পায়ে দিয়ে রাস্তায় চলে যাই, রাস্তা দিয়ে চলাফেরা করি। আল্লাহর বান্দারা অফার শুনিয়ে নেন, অফার শুনিয়ে নেন। কোন মাদ্রাসা ছাত্র ছাত্রী যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, আল্লাহ তাআলা নূরের ফেরেশতারা ওদের পায়ের নিচে নূরের ডানা বিস্তার করিয়া দেয়। আল্লাহর কোন বান্দা বান্দি যখন মাদ্রাসা থেকে রাস্তায় বের হয়ে বাড়ির দিকে রওনা করে, নূরের ফেরেশতারা ওর পায়ের নিচে ডানা বিছাইয়া দেয়। শুধু তাই নয়, যেই জমিন দিয়া কোরআন বলে হেঁটে হেঁটে যায়, ওই জমিনটা অন্য জমিনের কাছে গর্ব করিয়া বলে, দেখ না দেখ না দেখ না, আমার উপর দিয়া কোরআন ওলা হেঁটে হেঁটে যায়। আল্লাহু আকবার। জমিন অন্য জমিনের কাছে গর্ব কইরা বলে, হেঁটে হেঁটে যায়। আল্লাহর বান্দারা তাহলে এক নাম্বার হলো যারা মাদ্রাসায় লেখাপড়া করে, ওদের সম্মান আল্লাহ তাআলা বাড়ায় দেয়, পায়ের নিচে নূরের ফেরেশতারা ওদের ডানা বিছায় দেয়। দুই নাম্বার হলো ওরা যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, জমিন ওদের জন্য গর্ব করে বলে, দেখ না আমার উপর দিয়ে কোরআন ওয়ালা হেঁটে হেঁটে যায়। আল্লাহর বান্দারা কোরআন ওয়ালা যখন হেঁটে হেঁটে যায়, আল্লাহর রাসূল বলে ইলমে দ্বীন শিক্ষার জন্য যখন কোন সন্তান, যখন কোন আপনার সন্তান, আমার সন্তান, আমার ভাই, আপনার ভাই ইলমে দ্বীন শিক্ষার জন্য রাস্তায় বের হয়ে গেল, আল্লাহর নবী বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহাদাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। ইলমে দ্বীন শিক্ষার জন্য যে ঘর থেকে বের হইয়া যায়, আমার আল্লাহ খুশি হইয়া তার জন্য জান্নাতের রাস্তা সহজ কইরা দেয়। আল্লাহু আকবার বলেন।
তাহলে কোরআনের মাদ্রাসায় ভর্তি হলে আল্লাহর কাছে আপনি হয়ে গেলেন জান্নাতি, কারণ জান্নাতের রাস্তা আপনার জন্য সহজ হয়ে গেল। কোরআনের মাদ্রাসায় ভর্তি হওয়ার কারণে আপনার পায়ের নিচে নূরের ফেরেশতারা ডানা বিছাইয়া দিল। কোরআনের মাদ্রাসার ছাত্র ছাত্রী হওয়ার কারণে আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার ইজ্জতটা বাড়ায় দেয়। আমার প্রিয় ভাইরা, যেই জমিন দিয়ে আমি আপনি হেঁটে হেঁটে যাই, ওই জমিনটা অন্য জমিনের কাছে গর্ব করে। আল্লাহর বান্দারা, হেমায়েতুল এলাকার বাবারা কান লাগাও, যখন কোন মাদ্রাসার ছাত্ররা রাস্তা দিয়া কোন কবরের পাশ দিয়া হেঁটে 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 যায়, লক্ষ্য করে দেখবেন যারা মাদ্রাসার ছাত্র ছাত্রী হয়, ওদের জিহ্বাটা সবসময়ের জন্য নাড়াচাড়া করে নাড়াচাড়া করে নাড়াচাড়া করে। আমি আর আপনি জিকিরের মধ্যে থাকি না, আমি আর আপনি কোরআন তেলাওয়াতের মধ্যে থাকি না, আমি আর আপনি মজা পাই না। কিন্তু যারা আল্লাহ তাআলার সাথে গল্প কইরা মজা পাইছে, ওদের জিহ্বা বন্ধ থাকে না, ঠোঁট চুপ থাকে না, সব সময়ের জন্য ওদের জিহ্বা নড়তেই থাকে। তার কারণ হলো আল্লাহ তাআলার সাথে কোরআন তেলাওয়াতের মাধ্যমে গল্প করতেই থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। মাদ্রাসার ছাত্র ছাত্রী যখন কবরের পাশ দিয়ে হেঁটে হেঁটে যায়, যাওয়ার বেলায় সূরাতুল ফাতিহা, সূরা ইখলাস, সূরা ইয়াসিনের তেলাওয়াত, দাঁড়াইয়া সূরা তাকাসুরের তেলাওয়াত, সূরা আলাম নাশরার তেলাওয়াত, যাওয়ার বেলায় তেলাওয়াত কইরা কয় আল্লাহ সদকায়ে জারিয়া দিয়ে দিলাম, এলাকায় এই কবরে যারা ঘুমায় আছে আল্লাহ মাফ কইরা দাও। আসার বেলায় আবার তেলাওয়াত কইরা কবরবাসীর জন্য সদকায়ে জারিয়া আল্লাহ তুমি মাফ কইরা দাও। পয়গম্বর বলেন, মাদ্রাসার ছাত্র ছাত্রীরা কবরের পাশ দিয়ে হেঁটে যায়, আর আসার কারণে কমপক্ষে 40 দিন পর্যন্ত আমার আল্লাহ ওই কবরের কোনো কবরবাসীকে আযাব দেয় না। এই জন্য আমার প্রিয় ভাইরা, আল্লাহর বান্দারা, কে মা হারা কে বাবা হারা আমি জানি না। আজকের এই প্রোগ্রামে কার মা নাই কার বাবা নাই। আল্লাহর বান্দারা, যে কথাগুলো বলতে আছি, আপনার সন্তান যদি মাদ্রাসায় ভর্তি হয়, দুনিয়াতেই যদি এত সম্মান আর ইজ্জত পাওয়া যায়, কবর যদি আপনার সন্তানের কারণে আপনাকে আল্লাহ তাআলা কবর আযাব থেকে মাফ কইরা দেয়। অভিভাবক যারা এসেছেন আল্লাহর বান্দারা, কিয়ামতের ময়দানে আপনার সন্তানকে যদি আপনি হাফেজে কোরআন বানাইতে পারেন, আপনার মেয়েকে আপনি হাফেজা বানাইতে পারেন, আলেমা বানাইতে পারেন, আপনার সন্তানকে আলেম বানাইতে পারেন, কিয়ামতের ময়দানে কোনো এমপিকে নয়, কোনো মন্ত্রীকে নয়, কোন প্রাইম মিনিস্টারকে নয়, আমার প্রিয় ভাইয়েরা, কোন মাননীয় স্পিকারকে নয়, আল্লাহর বান্দারা কিয়ামতের ময়দানে আমার আল্লাহ হাফেজে কোরআনের মার বাবার মাথায় আমার আল্লাহ নূরের টুপি পরাইয়া দিবে। আল্লাহু আকবার। হাফেজে কোরআনের মা আর বাবার মাথায় আমার আল্লাহ নূরের তাজ পরায়া দিবে। এতটাই আলোকিত হবে, হাফেজে কোরআনের মা আর বাবার মাথায় নূরের তাজ যখন পরায়া দিবে, ওই আলোতে গোটা হাসর ময়দান আলোকিত হয়ে যাইবে। আল্লাহু আকবার। আওয়াজ কইরা বলেন। এই যে হেমায়েতুল এলাকার একজন শিক্ষিত বাবা, একজন ধনাঢ্য ব্যক্তি, নজর কইরা দেখবে একজন দিনমজুর কুলিওয়ালা, ঠেলাগাড়িওয়ালা আমার এলাকায় মানুষের বাড়ি পার দিত, কামলা বেইসা খাইতো। এখন দেখি হাসর ময়দানে ওর মাথায় আল্লাহ তাআলা নূরের তাজ পরায়া দিছে। কি জন্য দিছে? ওর সন্তানকে তো প্রাইমারিতে পড়াশোনা করায় নাই, ওর সন্তানকে হাই স্কুলে দেয় নাই, ওর সন্তানকে কলেজে দেয় নাই, ওর সন্তানকে ভার্সিটিতে দেয় নাই, ওর সন্তানকে বিশ্ববিদ্যালয়ে না পড়ায় নাই, ওর সন্তানকে বাড়ির পাশে একটা মুক্তবখানা হেফজখানায় পড়াইয়া 30 পারা হাফেজ কোরআনের হাফেজ বানাইবার কারণে আল্লাহ খুশি হইয়া কিয়ামতের ময়দানে আব্বা আম্মার মাথায় আমার আল্লাহ নূরের তাজ পরাইয়া সম্মানিত বানাইয়া দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কত দয়া কত মায়া, ডাক দেয়া বলবে, ফেরেশতারা রে, আজকে হাসর ময়দানে অসংখ্য অগণিত আমার বান্দা বান্দিরা উপস্থিত, আমি আল্লাহ আজকে মাত্র একা বিচার করব। সুবহানাল্লাহ বলে, আল্লাহু আকবার বলেন। আমাদের বিচার করবেন একজন, তিনি কে?
না আল্লাহর নামটা এত দুর্বল আছে কইতেছেন কেন? আমি তো কোনো নেতার নাম কইতে কই নেই ভাই। একটু আওয়াজ করে বলেন, আমাদের বিচার করবেন কে? আর একটু মোহাব্বত দিয়া, ভালোবাসা নিয়া, দরদ নিয়া বলেন আল্লাহু আকবার। এই যে ডাকটা যে কি মজা, আপনি ডাকেন না তাই মজা পান না। গভীর ভাবে যে কোনো এক সময় নির্জনে বসিয়া একটু আল্লাহ আল্লাহ নামের জিকির করে দেখবেন, এই জিকিরে কত মজা আছে। যে পাইছে সে ছাড়ে না, কিন্তু যে পায় নাই সে বলে না। এই জন্য আমার প্রিয় ভাইয়েরা, আওয়াজ কইরা বলেন তো, আমাদের বিচার করবেন কে?